তো আমরা আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে সকলে অবগত আছে, আমরা অনেকে নাই। আল্লাহ যে একজন সত্তা আছে এটাও আমরা অনেকে বুঝি না, বুঝি বলে আমরা মুসলমান শুধু নামই মুসলমান, কিন্তু কামে কোন মুসলমান। আমাদের মুসলমান, আমাদের যে কর্ম আছে এটা আমরা অনেকেই বুঝি না, শুধুমাত্র আগামী তুলে দিয়েছে আর যে কাজগুলো আছে এগুলো করে যায় মন্ত্রের মুসলমান, আসলে মুসলমান শুধু আগামী শুরুতে যদি কেউ মুসলমান দাবি করে ওটা নির্ভুলতা সে ভুল করবে, ও কখনো মুসলমান হতে পারে না। শুধু স্রোত নিয়ে স্রোতকে মানুষের মতো স্রোতে বসে থাকতে আগে এই মুসলমান কখনো হতে পারে না। মুসলমান হতে হলে আপনাকে অবশ্যই কয়েকটা বৈশিষ্ট্য থাকা লাগবে। নবী তো বলেন মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে জবান থেকে মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর আমরা এমন মানুষ যে আমাদের হাত থেকে জবান থেকে মুখ থেকে মুসলমান তো নিরাপদ থাকতে পারে, এমনকি মসজিদের ইমামও নিরাপদ থাকতে পারে। বলেন কথা বলেন। আমি এখানকার কথা বলছি না, আমি অনেক জায়গায় দেখছি এরকম মুসল্লি ইমামের সাথে এমন আচরণ করে যে ওই ইমাম ওইখান থেকে যাওয়ার সময় মুসল্লিদের জন্য এমন দোয়া করে যায়, এমনকি মুসল্লির জন্য যা হৃদয় অথচ আবার একই কায়দায় এমন জায়গা আছে যেখানে ইমাম ওইখান থেকে চলে যায় কিন্তু মুসল্লির জন্য চলে যায়, ঠিক আছে, মুসল্লির সাথে কথা বলে দিতে চায়, আছে না? আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা এমন জিনিস, এটা কখনো টাকা দিয়ে হয়, এটা কখনো কোনো কিছুতে বিচার করা যায়, এটা সম্পর্ক ভিত্তিতে গড়ে ওঠে। ভালোবাসা আপনার সেখানে আলহামদুলিল্লাহ আমি আমাদের এখানে আসতে 1 মাস 3 দিন আছি, এর ভিতরে আমি এরকম পাইনি। আমি এখানে কথা বলছি না, আমি বলছি যে এইখানে যে আসলে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করবে, এটা আমি সব জায়গায় বলে থাকি। কারণ এইখানে যে বসবে এর বয়স কম হোক বেশি হোক এটা তাদের ব্যাপার, এটা কোনো ব্যাপার না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি বয়সে বড় হতে পারেন, আমি আপনাকে ওইখান থেকে শ্রদ্ধা করবো, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনার নেতা। এইখানে যে বসবে পুরো মহল্লার নেতা, এর সাথে খারাপ আচরণ করা কত সহজ না। খারাপ আচরণ করলে হয়তো সে আপনাকে দুই একটা কথা বলতে পারবে না, ভয়ে বলতে পারবে না, কিন্তু আর যাই হচ্ছে আমাদের আল্লাহ বিচার করে পারবে। কারণ ইমামের সাথে বেয়াদবি করো, ইমামের সাথে খারাপ আচরণ দেখাও, তুমি যত বড় মুসল্লি হবে না এই ইমামের পিছনে যখন নামাজ পড়তে আসতো, নবীর পিছনে নামাজ পড়ে আব্দুল্লাহ ভাই যদি জান্নাত না পেতে পারে, তাহলে এই ইমামের পিছনে নামাজ পড়ে আপনি একজন জান্নাত পেতে পারবো? আমরা তো বড় মারাত্মক জিনিস ভাই। তো যাই হোক, আমি এদিকে যেতে চাচ্ছি না। সর্বদা সব ক্ষেত্রে আমাদের উচিত ইমামের সাথে মুসল্লির ভালো আচরণ করা, মুসল্লির সাথে ইমামের ভালো আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।